ॐ निरञ्जनमित्तमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेशम् इड्यं तं रामकृष्णं শিরসা নমামি। আলোচনা হচ্ছিল ধ্যান ও আধ্যাত্মিক জীবন বইটি থেকে। আজকে পর্ব 7, সপ্তম পর্ব। আজকের আলোচনার বিষয় ঈশ্বরের অদর্শনে অতৃপ্তি, ডিভাইন ডিসকন্টেন্ট। ঈশ্বরের দর্শন হচ্ছে না বলে তৃপ্ত হচ্ছি না, অতৃপ্তি হচ্ছে উন্নত সাধকের লক্ষণ। এই সম্পর্কে মহারাজ কি কি আলোচনা করছেন, তাই আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের মধ্যে ঈশ্বর দর্শনাভাবে প্রগাঢ় অতৃপ্তি জাগিয়ে তুলতে হবে। যে অতৃপ্তির কথা সকল যুগের মরমিয়া সাধকগণ বলে থাকেন। জাগিয়ে তুলতে হবে মানে সৃষ্টি করতে হবে তো বটেই, কিন্তু সেই সৃষ্টিটি আরোপিত নয়, কৃত্রিম নয়, বরং স্পন্টেনিয়াস। ভিতরে এরকম একটা ঠাকুর যেমন উদাহরণ দিচ্ছেন যে সেখানে একটা ফোয়ারা ছিল, পরিষ্কার করতে গিয়ে একটু জাস্ট মাটিটাটি চাপা পড়েছিল, সেইটা সরতে গিয়ে এমনি জলটা ন্যাচারালি বেরিয়ে আসছে। তো জাগিয়ে তুলতে হবে মানে এই নয় সেখানে আবার একটা কূপ খুঁড়তে হবে, তা নয়। কিছু অজ্ঞান, কিছু ইম্পিউরিটি, কিছু বাসনা, কিছু মায়া মোহে মুগ্ধ হয়ে ঈশ্বরকে ভুলে যাওয়া, এই জিনিসগুলো একটুখানি সরিয়ে দিতে পারলে তখনই ওই যে ন্যাচারাল যে স্পর্শবনের মতো, স্প্রিং এর মতো ঈশ্বরের প্রতি একটা টান আসবে। মহারাজ ওই অভাব বোধের কথা, ওই অতৃপ্তির কথা, ঈশ্বরকে দর্শন হতে, যেমন রাধারানীর হয়েছিল কৃষ্ণের অদর্শনে স্বস্তি হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না, কখন ভগবানকে দর্শন করব। ঠাকুরেরও যখন দক্ষিণেশ্বর তিনি সাধন করছেন, বালিতে মুখ ঘষে ঘষে কাঁদছেন, মুখটুকে রক্ত হয়ে বেরিয়ে আসছে বিভিন্ন আঘাতে, যখন বালিতে মুখ ঘষছিল সেই জন্যে কি বলে কাঁদছিল, যে মা আর একটা দিন চলে গেল, তোর দেখা পেলাম না। এই যে ঈশ্বরের অদর্শন হচ্ছে বলে তৃপ্তি আসছে না, অতৃপ্তি। তো সেই টানটিকে জাগিয়ে তুলতে হবে। আমরা যদি অন্তরে জাগিয়ে তুলতে না পারি ঈশ্বরের জন্য এমন অতৃপ্তি যা জাগতিক বিষয়ের প্রতি আসক্তি ও বাসনাকে নাশ করে দেয়, তাহলে এইটি আর একটা কি করে, জাগতিক বিষয়ের প্রতি যে বাসনা সেটিকে নাশ করে। কোনটি? ঈশ্বর দর্শনের জন্য যে অতৃপ্তি, ঈশ্বর দর্শনের জন্য নয়, ঈশ্বরের অদর্শন মানে ঈশ্বরকে দেখতে পাচ্ছি না বলে যে কষ্ট হচ্ছে, ওইটি ভালো, এইটি বলা হচ্ছে। তো সেটি কি করছে, বিষয়ের প্রতি, জাগতিক বিষয়ের প্রতি আসক্তি ও বাসনাকে নাশ করে দেয়। তাহলে আধ্যাত্মিক উপলব্ধির জন্য প্রকৃত ব্যাকুলতা আমাদের আসবে না। কেন এই কথাটা বললো, আধ্যাত্মিক উপলব্ধির জন্য প্রকৃত ব্যাকুলতা আসবে না? একটাই তো মন, যে মন দিয়ে আমি যদি সংসারের ভোগ সুখ ইন্দ্রিয় ভোগ ওইগুলোতে এনগেজ রাখি, মনকে নিরত থাকি, তাহলে কোন মন দিয়ে, আর এক্সট্রা মন আছে নাকি? তাকে তাহলে ভগবানকে কিভাবে ডাকবো বা চাইবো বা আধ্যাত্মিক উপাসনা করব? তো সুতরাং সেটা যখন নাশ হয়ে যাবে, জাগতিক বিষয়গুলোর প্রতি আকাঙ্ক্ষা, অটোমেটিকভাবে আর একটা আকাঙ্ক্ষা ভগবানের প্রতি আমাদেরকে নিয়ে আসবে, ব্যাকুলতা রূপ নিয়ে। এই জগতে প্রকৃত শান্তি কখনোই আসতে পারে না। তবু এখানে আমাদের যে যার ভূমিকা তা যত ভালো করে সম্ভব পালন করে যেতে হবে। এই প্রথম অধ্যায়টিতে বেশিরভাগ আমাদের না না আছে, জগতে সুখ নেই, একমাত্র আত্মজ্ঞানী প্রকৃত আনন্দে, এই সমস্ত অস্বীকার করার তো কিছু নেই। যাকে আমরা সুখ বলে ভাবছি, সুখ কোথায় দিচ্ছে? অল্প একটু সময়, সেই তপ্ত কড়াইতে বা এক ফোঁটা জল যতক্ষণ ঠান্ডা রাখে, তবু উপায় নেই, তাও তার পিছনে খুঁজছি, পাচ্ছি না তো সেই অনন্ত সুখটি। কি করে সাধন করলে তাকে পাওয়া যাবে, কোন পথে গেলে? কেউ বলারই লোক নেই, গাইডও নেই, নিজের ইচ্ছেও নেই, হয়তো যাবো দূর, হয়তো নেই, ফালতু। তাহলে করণীয় কি? ওইভাবে ছুটে বেড়াচ্ছে। কিন্তু কিছু কিছু সাধক আছেন, ঠাকুর যেমন বলছে, তুমি যদি আন্তরিক
কেউ যদি আন্তরিক চায় সৎসঙ্গ, সে কিন্তু পেয়ে যায়, জুটবে। আন্তরিক হতে হবে, মন থেকে চাইতে হবে। তো জগতে প্রকৃত শান্তি না কখনই আসতে পারে না, কিন্তু আমাদের যে যার ভূমিকা কর্তব্য পালন করতে হবে। আমাদের চেষ্টায় যেন কোনো রকম শৈথিল্যি না আসে, অথবা এই বদ্ধ দশাতে যেন কোনোভাবে আমাদের সন্তুষ্টির মনোভাব না এসে পড়ে। অল্প আনন্দ, কিন্তু বেশ আছি, আরে কি সমস্যাটা কোথায়, বেশ তো আছে। বলছে এই বদ্ধ দশার মধ্যে তুমি ডুবে যেও না। সকল আধ্যাত্মিক সাধনের পক্ষে এ ধরনের সন্তুষ্টি বোধ খুবই বিপজ্জনক। কোন ধরনের সন্তুষ্টি বোধ? এই অল্প জাগতিক সুখকে, আনন্দকে, সেটাকে শাশ্বত বলে মেনে নিয়েছি এবং আর ঠিক আছে, আর দরকার নেই, এনাফ। এই ব্যাপারটিকে মহারাজ বলছেন বিপজ্জনক। এইটি মহত্তর জীবনের জন্য তীব্র আকাঙ্ক্ষা ও ব্যাকুলতার আগুন আমাদের সজাগভাবে জাগিয়ে রাখতে হবে। মহত্তর জীবনের জন্য তীব্র আকাঙ্ক্ষা, কার জন্য তীব্র আকাঙ্ক্ষা? না ঈশ্বরের জন্য। ব্যাকুলতা কার জন্য? ঈশ্বরের জন্য। নিম্নতর কোনো কিছুর জন্য আমরা কখনোই যেন আমাদের শক্তির অপচয় না করি। আধ্যাত্মিক সিদ্ধি লাভের জন্য মনের অস্থিরতা অপেক্ষা তন্দ্রাচ্ছন্ন অবস্থা শান্তি যেন কখনো আমাদের না পেয়ে বসে। ঘুমিয়ে যে সুখ হয়, আনন্দ হয়, এটিকে শ্রেষ্ঠ বলে হিসেবে যেন না ভাবি। ঘুমের আনন্দ নয়, ঈশ্বর দর্শনের আনন্দের জন্য আমাদের অপেক্ষা এবং সাধনা করা উচিত। চরম লক্ষ্যের দিকে বেশ কিছু দূর না অগ্রসর হতে পারলে কোনো নিরাপত্তার আশা নেই। নিরাপত্তা মানে এখানে ফিজিক্যাল নিরাপত্তার কথা বলা হচ্ছে না, যে এ বেশ আছি, কিছু লাভ হয়নি, কিন্তু নিজে নিজে নিরাপত্তা মানে যখন এই অন্তর্জীবনে ঝড়গুলো আসবে, কামের আবেগ, ক্রোধের আবেগ, লোভের আবেগ, আসক্তি, বিদ্বেষ, এইগুলো যখন তীব্রভাবে আসবে, তখন কিন্তু যেমন ঝড়ে গাছ টাছগুলো ভেঙে যায় বহি প্রকৃতিতে, প্রকৃতিতে আমরা হারিয়ে যাব, আমাদের মন বলে কিছুই থাকবে না, আমরা যেন আর উঠে দাঁড়াতে পারবো না, সমগ্র শক্তি যেন নষ্ট হয়ে যাবে। ওই জন্য মহারাজ বলছে কোনো নিরাপত্তাই নেই। যে কোনো ভক্তেরই আত্মজ্ঞান লাভের পূর্বে যে কোনো সময় দুর্দশা অথবা জঘন্য রকম পতন আসতে পারে। যে কোনো সময়ই নয় যে সবসময় সচেতন থাকা দরকার। যথেষ্ট অগ্রসর হবার পূর্বে আমাদের নিজেদের শক্তির উপর নির্ভর করে খুব বেশি ঝুঁকি নেওয়া কখনো উচিত হবে না। নিজেদের শক্তি মানে খুবই লিটিল শক্তি, এই শক্তি দিয়ে বড় বড়, যেমন আমি সবে মাত্র সাঁতার শিখেছি, কিন্তু আমি সমুদ্র কিংবা গঙ্গার যখন ভরা জোয়ার আছে তখন কিন্তু এপার ওপার হওয়ার ক্ষমতা বা তার প্রচেষ্টা না করাই ভালো। ওইটুকু সাঁতার ওই ধরনের বড় জোয়ারকে আটকাতে পারবে না, ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই রিস্ক নিতে না বলা হচ্ছে। বড় ভালো সুইমার যদি হয়, ভালো সাঁতারু, সেক্ষেত্রে তার কথা ভাবা যেতে পারে, কিন্তু ছোটখাটো তাদের কথা তো নয়। আধ্যাত্মিক সাধনা ও প্রার্থনার মাত্রা অবশ্যই বাড়িয়ে তুলতে হবে। যে আধ্যাত্মিক অনুশীলনগুলোর কথা মহারাজ বারবার বলছেন, সেগুলো শুধু পড়া বা একবার শোনা নয়, সেগুলো ক্রমশ বাড়ানো। দিবারাত্র নিরন্তর প্রার্থনা, নিরবচ্ছিন্ন ধ্যান ও সর্বদা উচ্চ চিন্তা আমাদের অশেষ কল্যাণ করে। এগুলো সাধনার অঙ্গ। নিরন্তর প্রার্থনা, সবসময় প্রার্থনার কথা বলা হচ্ছে, অন্তত জাগ্রত অবস্থা। ঘুমিয়ে গেলে কি করে করব? জাগ্রত অবস্থা। নিরবচ্ছিন্ন ধ্যান, যখন আমরা সৎ চিন্তা করব, কি রূপ ধ্যান, গুণ ধ্যান, ইষ্ট ধ্যান, এই সমস্ত ধ্যানগুলো করব, সেইটি ধ্যেয় এবং ধাতার মধ্যে একটা নিরবিচ্ছিন্ন ভাব থাকবে। আর কি? সর্বদা উচ্চ চিন্তা আমাদের অশেষ কল্যাণ সাধন করে। ভালো একটা চিন্তা, একটা আদর্শ নিয়ে থাকা, সেটা সৎগ্রন্থ আমাদের সাহায্য করে, সৎসঙ্গ। প্রবর্তকের মনকে সর্বদা ঐশ্বরিক ভাবের সঙ্গে যুক্ত রাখা প্রয়োজন, তবেই এটা তার অভ্যাসে পরিণত হবে। সবসময় একটা ভালো কাজে, ভালো চিন্তায় মনকে রাখা। সঠিক অভ্যাস রপ্ত হলে পথ চলা বেশ সহজ হয়ে যায়, তখন সাধকের জীবন অল্পই ক্লেশকর হয়। আমরা সেই মহাভারত পড়তে গিয়ে দেখেছি, যখন
অর্জুন অন্ধকারে সেই তীর বিদ্যা শিখবে তার আগে খেতে খেতে পঞ্চ পাণ্ডবে হঠাৎ করে আলো নিভে যাওয়া, তাদের যে মুখের গ্রাসটা মুখেই যাচ্ছে। অবাক হয়ে অর্জুন প্রশ্ন করলো যে ভীম করেছিল এই খাবারটা, খেয়েই যাচ্ছিল, যে গ্রাসটা চোখেও ঢুকলো না, কানেও ঢুকলো না, আর লাইটও নেই, তো মুখে ঢুকলো কি করে? উত্তরটা হচ্ছে অভ্যাস। এতদিন খেয়ে খেয়ে হাতটা ঠিক মুখের কাছে যাবে, আলো না থাকলেও মুখের কাছে যাবে। তখন অর্জুন ভেবে নিল, আরে আলো ছাড়াও তো অভ্যাস তাহলে করা যায়। তখন তিনি সেই তীর বিদ্যাটা শিখলেন, ধনুর্বিদ্যাটা অন্ধকারে নিজে নিজে প্র্যাকটিস করলেন, তারপরে দ্রোণাচার্যের মহান শিষ্য হয়ে গেলেন। তো ওই জন্য অভ্যাস থেকে সাকসেস। এইটি ঈশ্বরে আমাদের মনের সবটাই সমর্পণ করতে হবে, মনের কিছুটা মাত্র দিলে হবে না। শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি যদি 1 টাকার একটা কাপড় কিনতে চাই তবে আমাকে 1 টাকাই দিতে হয়, 1 পয়সা কম হলে হয় না, না দিলে ওটি আমি পাবো না। আধ্যাত্মিক জীবনেও তাই, পূর্ণ মনোযোগ না দিলে কিছুই পাওয়া যায় না। কয়েক মাস বা কয়েক বছর যেমন তেমন ভাবে ধ্যান অভ্যাস করে যদি দেখো যে তোমার আধ্যাত্মিক লাভ কিছুই হয়নি, তার জন্য অন্য কাউকে দোষ দিতে পারো না। কেন মহারাজ এই কথাটি বললেন এই কারণে, ঠিক হয়নি কাজটি করা, তাই তোমার অন্যের দোষ নেই, নিজে তুমি ব্যাকুলতার সহিত মনকে ওখানে নিয়োগ করনি। নাম মাত্র যেমন তেমন ভাবে, আমরা বলি সো কল মেডিটেশন, কোনো রকম করে বসেছে চোখ বন্ধ করে, কিন্তু করছেটা কি? চোখ বন্ধ করে, চোখ তো বন্ধ করলো, সোজা হয় মেরুদণ্ড, সোজা হইল, কিন্তু তারপরের কাজটা কি? স্বামী বিবেকানন্দ যেমন ধ্যান করেছিলেন, সাপ ছোটবেলায় সাপ এসে গেছে, বিষধর সাপ, তার বন্ধুরা চলে গেছে, তিনি ধ্যানস্থ। বাইরের ওই প্রকৃতি, সাপ এসছে না বাঘ এসছে, ভালুক এসছে না মানুষ এসছে, কোনো তোয়াক্কাই নেই, মন ধ্যানস্থ তো ধ্যানস্থ, কোনো কিছু প্রভাব ফেলছে না। এই রকম ধ্যান যদি হয়, উন্নত একবারে হবেই হবে। নাহলে সো কল মেডিটেশন, চোখটা কেবল বন্ধ করছে কিন্তু ধ্যানের কাজ হচ্ছে না, তাতে যদি উন্নতি নয়, মহারাজ বলছে লোককে দোষ দিতে পারো না, দোষ তোমার নিজের। যেটা আমাদের দরকার তা হলো অধ্যাবসায়, লেগে থাকা, টেনাসিটি, পারসিভারেন্স, অবিচলিত ও নিয়মিত সাধন চাই। হাল ছেড়ে দেবার থেকে শরীর ও মন পবিত্র রাখার সংগ্রামে দেহপাত করা বরং ভালো। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে রামকে পেলাম না বলে কি শ্যামের সাথে ঘর করব? আমি যদি উচ্চ জিনিস না পাই তাহলে একবারে নিম্ন জিনিস নিয়ে থাকবো? কখনোই নয়। এখানে বলছেন হাল ছেড়ে দেবাতে, হাল ছেড়ে দেওয়া নয়, যা হচ্ছে ওটা না করে শরীর ও মন পবিত্র রাখার সংগ্রামে দেহপাত করা উচিত যতদিন বাঁচব। যদি আমাদের মরণও হয় তাতে কি আসে যায়? আসল কথা হলো সত্যকে উপলব্ধি করা এবং আমাদের স্বরূপের পূর্ণতায় ও প্রকৃত সত্তায় উপনীত হওয়া, মানে আমরা যা আসলে তা লাভ করা বা তা হওয়া। আমাদের সাধন সংগ্রামে যদি থাকে পরম প্রয়াস, আমাদের কর্মে যদি থাকে সর্বৈব প্রচেষ্টা, তবেই আমাদের কর্তব্য করা হলো, এটাই কর্তব্য। বাকি সবই তারপর ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। এভাবেই হবে ঈশ্বরের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ ও আত্মনিবেদন। আমার যতটা চেষ্টা তা করলাম, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিলাম, কিন্তু প্রথম থেকে হাত গুটিয়ে বসা নয়। কঠোপনিষদে বলা হয়েছে, বিবেক সম্পন্ন বুদ্ধি যার সারথি এবং মন যার ইন্দ্রিয়রূপ অশ্ব সংযমনের রজ্জু, তিনি সংসার গতির পরিসমাপ্তিরূপ সর্বব্যাপী পরমেশ্বরের সেই প্রসিদ্ধ পদ লাভ করেন। সংযমশীল ব্যক্তি, তার পক্ষে এটি সম্ভব। আমাদের কখনো আত্মতৃপ্ত বা আত্মতুষ্ট হওয়া উচিত নয়। এটা ভাবাও উচিত নয় যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। হয়তো বর্তমান কালের জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু তবু অধিকতর সাফল্য অর্জনের জন্য ঈশ্বরের কাছে আরও শক্তি প্রার্থনা করতে হবে। কেউ হয়তো প্রশ্ন করল যে এখানে যে মহারাজ বলছে আমাদের কখনো
আত্মতৃপ্ত বা আত্মতুষ্ট হওয়া উচিত। যদি আমাদের সেই অবস্থা লাভ হয়ে থাকে তখন আমরা আত্মতুষ্ট হব কিনা, এই প্রশ্নটা আসেই না। সে নিজে নিজে বুঝতে পারবে যে কতটা সে উন্নত। এটা বলছেন মহারাজ, যারা অহংকার, যেটা আমরা করি না কিন্তু বলে বেড়াই করি, তাদের জন্য। সত্যিকারের হলে তার এই প্রশ্ন আসবেই না, সে আন্ডিল হয়ে যাবে, বুঝতে পারবে না আমি পেয়েছি, কেন বলে বেড়াতে যাবে সে। আজ হয়তো আমি 5 কিলোগ্রাম তুলতে পারি, কিন্তু আমি 50 কিলোগ্রাম তোলার জন্য শক্তি প্রার্থনা করতে পারি। আস্তে আস্তে উত্তরণ ঘটা, আমাদের যে অবস্থা আছে তার থেকে আস্তে আস্তে এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া, স্পিরিচুয়াল গ্রোথ যাকে বলে, আধ্যাত্মিক যে বৃদ্ধি, সেটি আস্তে আস্তে যেন বাড়ানো। আমি যদি মনে করি যে আমি আমার সর্বোত্তম চেষ্টা করেছি এবং এখনো করছি, তাহলেও আমার ক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব। কারণ এই সর্বোত্তমটি কিছু একটি অপরিবর্তনীয় মাপ নয়। অর্থাৎ ওই শ্রীরামকৃষ্ণদেব যেটি বলছেন, এগিয়ে যাও, এক জায়গায় শেষ নয়। বনের যেতে যেতে তুমি চন্দনের কাঠ পেলে, তারপরে গেলে দেখলে রূপার খনি, তারপরে হীরার খনি, পরপর এগিয়ে যেতে বলছে, থেমে থাকা নয়। তো এই এজানোর কথাটা এখানে ঘুরে ফিরে মহারাজ বললেন। তো আজকের আলোচনার বিষয় ছিল ঈশ্বরের অদর্শনে অতৃপ্তি। ঈশ্বরের অদর্শন হলে, যেন অনেকের ঈশ্বর দর্শন হচ্ছে না, কোনো দরকারই নেই, কোনো প্রশ্নই নেই, কোনো অতৃপ্তি নেই, কোনো সমস্যাই নেই, সেটা তো সাধারণ হয়ে গেল। কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবের যেমন হয়েছিল, স্বামী বিবেকানন্দের যেমন হয়েছিল, যে সর্বত্রই ছুটে বেড়াচ্ছেন, ঈশ্বর আছেন, কাউকে জিজ্ঞাসা করছেন, এই যে তার প্রচেষ্টাটা, সেরকম প্রচেষ্টা আমাদের মধ্যেও আসুক, হওয়া উচিত। এইটি আমাদের জাগতিক বিষয়ের প্রতি আসক্তি ও বাসনাকে নাশ করে এবং আধ্যাত্মিক উপলব্ধির জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। এইটি মহারাজের চরণে আমরা আশীর্বাদ প্রার্থনা করে আজকের আলোচনা এইখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।